হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটি নতুন শীতকালীন ফুলের চারা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটি একটি অ্যাস্টার ফুলের চারা গাছ। বেশ জনপ্রিয় একটি ফুল গাছ এই অ্যাস্টার। পাতাগুলি দেখুন, একটু অন্য ধরনের বেশ। এই যে এটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছি, মানে এই চারাগুলি ওদের মাটিতে বসানো ছিল, বীজ থেকে তৈরি চারা। পটিং করা হয়েছে, তাই একটু ঝিমিয়ে আছে। দুদিন পর এটি ঠিক হয়ে যাবে। এটি আমি শেড এরিয়াতে রেখেছি। দুদিন পরে এ আবার ঠিক আগের অবস্থায় চলে আসবে। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি এই গাছের পটিং ভিডিও দেখাতে পারছি না, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ক্যামেরা করে দেওয়ার কেউ ছিল না। আমি বলে দিচ্ছি আপনারা কেমন মাটিতে এই অ্যাস্টার গাছ বসাবেন। আপনারা 1 ভাগ নেবেন যে কোনো গার্ডেন সয়েল, আর 1 ভাগ নেবেন বালি মাটি। যদি নদীর যে সাদা বালিটা পান তাহলে তো খুবই ভালো হয়, আর না পেলে আপনারা বাড়ি তৈরি করার যে লাল বালি, সেই লাল বালি আপনারা মিশিয়ে নেবেন। আর 1 ভাগ নেবেন হচ্ছে পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আর সাথে 1 মুঠো নিম খোল মিশিয়ে নেবেন। আর 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ বোন মিল বা বোন ডাস্ট দিতে পারেন, 1 চামচ লেদার মিল, 1 চামচ হর্ন মিল। এইগুলি একসাথে মিশিয়ে নিয়ে মাটিটি কিন্তু সর্বদা আপনারা আগে থেকে প্রস্তুত করে রাখবেন। অন্তত 1 মাস আগে থেকে কিন্তু আপনারা এই মাটিটি প্রস্তুত করে রাখবেন। সাথে সাথে মাটি তৈরি করেই গাছ বসাবেন না। তখন কি হয়, সঙ্গে সঙ্গে গাছ সেই মাটিতে সেট হতে সময় লাগে, অনেক সময় গাছ মারাও যায়। সেই জন্য মাটিটি সবসময় 1 মাস আগে থেকে তৈরি করে রাখবেন। এই গেল মাটি অ্যাস্টার গাছের। গাছ মাটিতে সেট হয়ে যাওয়ার 10 দিন পর থেকে আপনারা পাতলা করে সর্ষের খোল পচা জল আর ডিএপি একসাথে পচিয়ে নেবেন। যেহেতু এখন শীতকাল, আপনারা 7 দিন পচিয়ে নেবেন। গ্রীষ্মকালে আমরা 4 দিন পচাচ্ছিলাম, এখন শীত পড়ে গেছে, আরও 3 দিন বেশি পচাবেন। 7 দিন পচিয়ে আপনারা সেই পাতলা করে ডিএপি আর সর্ষের খোল একসাথে পচা জলটি আপনারা এই মাটিতে ব্যবহার করবেন। এটি কন্টিনিউ করতে থাকবেন। গাছে কুঁড়ি আসলে আপনারা 10-26-26 টবের মাটিতে ছড়িয়ে দিয়ে আপনারা জল ছিটিয়ে দেবেন। এটা কিন্তু কুঁড়ি আসলে এই খাবারটা, তখন কিন্তু আর ডিএপি ব্যবহার করবেন না। আর ফুল সানলাইটে রাখুন। গাছ বসানোর 3 দিন আপনারা ছায়া এরিয়াতে রাখুন, তারপর 3 দিন পর থেকে ফুল সানলাইটে এই গাছ আপনারা রাখবেন। আর জল, উপরের মাটি শুকিয়ে গেলে জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না। আর সয়েলটা তো সেভাবেই তৈরি করবেন। গাছ বসানোর আগে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নেবেন। আমি তো বলি আপনাদের
অনেক ভিডিওতে আমি দেখাই ড্রেনেজ সিস্টেম কিভাবে করবেন। তা টবের মাটিতে কিন্তু গাছ বসাতে গেলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হওয়া দরকার, কারণ টবের যে অতিরিক্ত জল সেই টবের যে ছিদ্রগুলি দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে, আর সেইভাবেই কিন্তু মাটিটা কিন্তু সেইভাবেই প্রস্তুত করবেন যাতে জল যেন জমে না থাকে। আর অনেক সময় কি হয়, সাদা মাছি, মিলিবাগ এগুলো অনেক সময় উপদ্রব হয়, জাপ পোকা। সেই জন্য আপনারা 7 দিন অন্তর পাতাতে কাকা স্প্রে করবেন, আর 15 দিনে একবার কনফিডর দুটোই 1 ml 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করবেন বিকেলবেলা। আর যদি দেখছেন খুব সাদামাছি হচ্ছে, তখন আপনারা একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে 10 দিন অন্তর পাতাতে স্প্রে করুন। এইভাবেই গাছ করুন আপনারা। এই অ্যাস্টার ফুল খুব সুন্দর, এই ফুল অনেকগুলি কালারের হয়। এই ফুল এই দেখুন স্ক্রিনে বিভিন্ন ধরনের এই যে কালারের ফুল হয়। অবশ্যই শীতকালে কিন্তু আপনারা আপনাদের বাগানে এই অ্যাস্টার ফুল করুন, দেখবেন আপনাদের শীতের বাগান ভরে উঠেছে। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিও আর আমি দীর্ঘায়িত করছি না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কিছু জানতে আমায় কমেন্ট করুন। থ্যাংক ইউ।